নমস্কার, যোগকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় ইতিমধ্যেই যারা প্রথম যোগের অভ্যাস শুরু করেছেন অথবা যারা যোগের অভ্যাস শুরু করবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটি তাদের ক্ষেত্রে বিশেষ কার্যকরী। সাধারণত আমরা যোগের অভ্যাস শুরু করি আমাদের দেহ এবং মনকে সুস্থ, সতেজ ও সক্রিয় রাখতে। তবে এই যোগের অভ্যাস শুরু করার পর যোগের অভ্যাস শুরুর প্রথম দিনেই যদি দেহের বিভিন্ন অংশে ব্যথার অনুভব হয় অথবা যোগের অভ্যাস শুরু করার দ্বিতীয় অথবা তৃতীয় দিনে এই ব্যথা আরও তীব্র হয়, এর পাশাপাশি যোগ অভ্যাসের ফলে শুরু হওয়া এই ব্যথা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে 1 সপ্তাহ, কোনো ব্যক্তির ক্ষেত্রে 1.5 সপ্তাহ বা কোনো ব্যক্তির ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, তাহলে এ কোন বিপদের সংকেত? যদি এই ধরনের কোনো সংশয় আপনার মনেও এসে থাকে, তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যোগ অভ্যাস শুরুর ফলে দেহের বিভিন্ন অংশে ব্যথার শুরু কেন হচ্ছে, এর কারণ কি। জানলে হয়তো অবাক হবেন যে ব্যথা যোগ অভ্যাস শুরু করার ফলে প্রথম দিনেই আপনি অনুভব করেছেন, এই ধরনের ব্যথা প্রায় প্রত্যেক যোগ অভ্যাসকারী যোগ অভ্যাস শুরুর প্রথম দিনগুলিতে অনুভব করেই থাকেন। আর এর প্রধান এবং একমাত্র কারণ হলো এটাই যে সারাদিন আমরা যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজের দরুন আমাদের শরীর কখনো দাঁড়িয়ে, কখনো বা বসে, কখনো বা মাঝে সাঝে সামনে ঝোঁকার সুযোগ পেয়ে থাকে মাত্র। কিন্তু আমাদের দিনভর যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজের দরুন আমাদের শরীর দাঁড়িয়ে বসে থাকার পাশাপাশি কখনো কিন্তু ডাইনে বা বাঁয়ে মোচড় খাওয়ার সুযোগ পায় না সামনে ঝোঁকার মতো পিছন দিকে খানিকটা বাঁকারও। আর এইভাবে দৈনিক কাজে শুধুমাত্র দাঁড়িয়ে, বসে বা সামনে ঝুঁকে কিছু সময় কাজ করতে করতে এক সময় আমাদের শরীর তার সাবলীল নমনীয়তা হারিয়ে শক্ত হয়ে যায়। আর এই শক্ত শরীরে যখন আমরা যোগের অভ্যাস শুরু করি, তখন যোগ অভ্যাসের দরুন আমাদের শরীর সামনে ঝোঁকার পাশাপাশি পিছনেও বাঁকার সুযোগ পায়। সোজা হয়ে দাঁড়িয়ে অথবা বসে থাকার পাশাপাশি ডান দিকে এবং বাঁ দিকে সুন্দরভাবে মোচড় খাওয়ারও সুযোগ পায়। কিন্তু যেহেতু আমাদের শরীর দৈনিক কাজের দরুন শুধুমাত্র দাঁড়িয়ে, বসে এবং সামনে ঝোঁকার সুযোগ পেয়ে কঠিন হয়ে যায়, তখন সেই কঠিন শরীরে যখন আমরা যোগের অভ্যাস শুরু করি, তখন আমাদের শরীর পিছনে বেঁকে কখনো বা ডাইনে বাঁয়ে মোচড় খেয়ে ব্যথা পেয়ে থাকে। এখন যোগ অভ্যাসের ফলে যে ব্যথা আপনার দেহে অনুভূত হয়েছে, সেই ব্যথার কষ্ট থেকে নিজের দেহকে মুক্ত করার জন্য একমাত্র উপায় হলো এই ব্যথাকে কিছুটা উপেক্ষা করে নিয়মিতভাবে যোগের অভ্যাস চালিয়ে যাওয়া। কিন্তু এর পরিবর্তে যদি আপনি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগের অভ্যাসই বন্ধ রাখেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই ব্যথা সারবে না, বরং তা বেশ কিছুদিন স্থায়ী হবে। আর আপনি বঞ্চিত হবেন যোগ অভ্যাসের বিভিন্ন উপকারিতা থেকে। তাই যোগ অভ্যাসের ফলে যদি আপনার শক্ত হয়ে যাওয়া দেহে ব্যথার অনুভব হয়, তাহলে এই ব্যথার কষ্ট থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য নিয়মিতভাবে যোগের অভ্যাসই চালিয়ে যেতে হবে। আর উপহার হিসেবে আপনি পাবেন ব্যথা থেকে মুক্তি এবং শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা।
আর এখন আলোচনার এই সমগ্র বিষয়টি আপনাদের জন্য ছন্দে সংক্ষেপে। তবে তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জানান এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর যোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন দেখে নিন ছন্দে সংক্ষেপে। যোগ অভ্যাসের শুরুতেই যদি সারা দেহে হয় ব্যথা, এই ব্যথা হয় কেন আগে জানুন সেই কথা। দাঁড়িয়ে বসে সামনে ঝুঁকে দৈনিক কাজে দিন দিন সাবলীল নমনীয়তা হারিয়ে শরীর হচ্ছে কঠিন। তাই যোগাভ্যাসে যখন শরীর খানিক মোচড় খায়, নমনীয়তা হারানো শরীর তখন একটু ব্যথা পায়। তবে চিন্তা নেই এই ব্যথায়। যোগাভ্যাসে শুরু যে ব্যথার, যোগাভ্যাসেই হবে শেষ যদি নিয়ম করে চালিয়ে যান যোগাভ্যাসের রেশ। তবে যদি দেখা দেয় অসুবিধা আর অসুস্থতা বাড়ে, অভ্যাস তখন করতে হবে প্রশিক্ষকের নির্দেশ পাওয়ার পরে।